কুণাল ঘোষের প্রকাশ করা অডিও ক্লিপে উঠে এসেছে তিনটে নাম, যার মধ্যে একটি নাম সাহেব। কে এই সাহেব? এই প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। পাশাপাশি 14ই আগস্ট রাতে আরজিকর মেডিকেলে তাণ্ডবের ঘটনার প্রসঙ্গ টেনে বামেদের আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা। অর্ডার করেছে, হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করলে করেছে, প্রশ্ন করছে কারা যারা আছে আপনারা, হ্যাঁ বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। এই বিস্ফোরক অডিও ক্লিপের তদন্তে নেমে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর নেতা কলতান দাশগুপ্ত সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। আর এই অডিও ক্লিপের প্রসঙ্গ টেনেই এবার তৃণমূল প্রশ্ন করছে, অডিও ক্লিপের দুই ব্যক্তির কথোপকথনে সাহেব বলে যার প্রসঙ্গ উঠে আসছে, তিনি কে হামলার নির্দেশ দিয়েছিলেন? কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার। এই সাহেবটা কে, এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করব, তাড়াতাড়ি বের করে আনতে অনুরোধ করব। এই সাহেবটা কি ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়? কারণ মীনাক্ষীকে এরা অলরেডি ক্যাপ্টেন বলে ডাকে এবং ডিওয়াইএফআই এর নেতা হচ্ছেন কলতান দাশগুপ্ত। নাকি এই সাহেবটা মোহাম্মদ সেলিম, যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক? নেংটি ইঁদুর ছেড়ে মাথা ধরুন, এই দাবি আমরাও করব। কলতান 9 তারিখ আরজিকর থেকে তথ্য প্রমাণ লোপাটের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছে। পুলিশের বামপন্থীদেরকে গ্রেপ্তার করার জন্যে কোনো ধারা, কোনো আইন কিছু লাগে না। অঙ্ক দিয়ে মিটছে না আমার, হ্যাঁ 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 বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি, হ্যাঁ তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ খেয়ে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয়। হ্যাঁ সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ বাপ্পাদা বলছে জানোয়ার হতে যায়নি এখন, হ্যাঁ ওই 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 মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে, হ্যাঁ হ্যাঁ ভাববে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি, বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ 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 কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা সাহেব, দাদু এবং বাপ্পা, কারা এই সাহেব, দাদু এবং বাপ্পা? এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কীরকমভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। 14ই আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজে হামলার ঘটনায় বাম বিজেপির জড়িত থাকার অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বিস্ফোরক অডিও ক্লিপে ষড়যন্ত্রের অভিযোগে সিপিএম এর তরুণ মুখ কলতান দাশগুপ্ত গ্রেফতার হওয়ার পর 14ই আগস্ট রাতে আরজিকর মেডিকেলে ভাঙচুরের প্রসঙ্গ টেনে আক্রমণের ঝাঁজ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল। সিপিএম এর এই নোংরা চক্রান্ত দেখার পর আমি নিশ্চিত যে 14 তারিখ রাত্রিবেলা আরজিকরে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতেও যে ডিওয়াইএফআই এর পতাকা দেখা গেছিল, ওটা শুধুমাত্র একটা উদাহরণ নয়। ওই ঘটনার পেছনেও ডিওয়াইএফআই নেতাদের প্ল্যানিং ছিল, সিপিএম নেতাদের প্ল্যানিং ছিল। তিলোত্তমার রেপিস্ট খুনিদের বিচার চাওয়া যদি মানুষকে খেপানো হয়, আমরা আজ বলছি, আজ থেকে গোটা রাজ্যের মানুষকে আমরা আরো খেপাবো। গ্রেপ্তার করেছে নিশ্চয়ই, যদি কোনো নাশকতা তো কেউ চাইবে না, কিন্তু কথা হচ্ছে যে এরা বিভিন্নভাবে চেষ্টা করছে যে এই আন্দোলনটাকে কি করে বন্ধ করা যায়। যদি কিছু তারা ডিআইএফআইরা করে থাকে সেটা অত্যন্ত নক্কারজনক, এবং জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে আমরা কেউ রাজনীতি করছি না এবং আগামী দিনেও করবো না। তারা যেটা অরাজনৈতিকভাবে আন্দোলন করছে তাদের পেছনে আমরা আছি। সব মিলিয়ে অডিও ক্লিপ ঘিরে এখন নতুন করে তোলপাড় রাজ্য রাজনীতি। ময়ূর ঠাকুর চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।